রাত্রির বাজে এখন হচ্ছে 1:30, ঠিক আছে? তো সেই 1:30 বেজে গেল, কি কারণ? অনেক কিছু হয়েছে। একে তো বুবিয়া প্রচণ্ড জ্বালাচ্ছে, তারপর এখন লাগেজও চেঞ্জ করতে হয়েছে। তো লাগেজটা চট করে একবার দেখিয়ে দিই, দেখো। এই নিচে হচ্ছে একটা লাল আমাদের ওই স্যুটকেসটা, সাফারি স্যুটকেস, আর ওপরে এই ছোট ওই ল্যাপটপ ব্যাগটা। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবে আগে কি ছিল আর পরে কি হলো। তো নিতে হলো, তার রিজন হচ্ছে মানে রিজন বিং কি, কিছুতেই ভাই অ্যাডজাস্ট করা যাচ্ছিল না। মানে জিনিস, এত ভ্যারাইটি জিনিস, খাবার দাবারও রয়েছে তার মধ্যে। চাল যাচ্ছে যেরকম আমার, ওর চাল নিয়ে যেতে হচ্ছে 1 কিলো মতন। বিকজ যদি কিছু মানে দেখুন, ওখানকার চাল যদি স্যুট না করে, সেই চক্করে আমাদের চাল ক্যারি করতে হচ্ছে। মানে নিয়ে যাই, এবারে পরের বার হয়তো আমি হাফ নিয়ে গেলাম, হাফ ট্রাই করিয়ে দিই, মানে ওইটাই হচ্ছে ব্যাপার এবার। মানে খুব কনফিউজিং একটা স্টেট। এনিওয়েজ, যাই হোক, ওটাই জানিয়ে দিলাম যে ওই রুকস্যাক নিয়ে ট্রাভেল করা গেল না। তো ওটা একটা ফেলড আইডিয়া। এন্ড অব্দি দেখো, বুঝতে পারবে আমি কিরকম লাগেজ সিস্টেম করেছিলাম এর আগে। এনিওয়েজ চলো, ভিডিওটা দেখো। আর সকালে ট্রেন ধরছি পেলিং যাওয়ার জন্য। ওয়েল, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, দিস ইজ শ্রীকাঞ্জন। আর আজকে পেলিং এর প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি পেলিং এর প্রিপারেশন আজকে না, 2 দিন আগে থেকে চলছে। সো আমি ভিডিও বানানোর সুযোগ হয়নি সেরকম ভাবে, কেন আমাদের অনেকটা অনেক কিছু অ্যাকচুয়ালি খুব গুছিয়ে গুছিয়ে নিতে হয়। ম্যাক্সিমামটাই আরাধনা করে, আমি ওই ব্যাপারে না। ব্যাগে পুড়তে আমি পারি, বাট ওই খুব ভালো করে সুন্দর করে গোছানোটা ওই করে। তো ওটার ক্রেডিট আমি নিতে পারবো না। আম, সকালের বন্দে ভারত এক্সপ্রেস, মানে আজকে হচ্ছে 2 তারিখ, 3 তারিখের সকালে বন্দে ভারত এক্সপ্রেসে আমরা বেরোচ্ছি। আপনারা যখন ভিডিওটা দেখবেন, আশা করি ট্রেনে আমরা মানে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। আসারটাও আমি বন্দে ভারতে করেছি। গিয়ার নিয়েছি হচ্ছে, প্রথমে দেখিয়ে দিই কি ব্যাগ কি নিয়েছি। দাঁড়ান এক second, উঠি আমি। সো এই একটা ব্যাগ গেছে, এটা হচ্ছে একটা রুকস্যাক 65 লিটারের। আই থিঙ্ক সো 65ই তো বোধ হয়, এখানে লেখা আছে না, 70 + 5 লিটারের এটা রুকস্যাক। এর আবার সামনের চেনটা কাটা, এই জায়গাটা কাটা, আমি অনেক কষ্টে লাগিয়েছি সন্ধ্যেবেলা। এই ব্যাগটা নিয়েছিলাম, বাট এই ব্যাগটা সাফিসিয়েন্ট হচ্ছে না, মানে এটা ছোট পড়ে যাচ্ছে। আর এইটা নিয়েছি, এই সাফারিটা। এবার যেহেতু আমরা দুজন যাই, আর আমাদের দুজনের সাথে ও থাকে, আর ওকেও ক্যারি করতে হয়, তো সেই কারণে আমরা মানে ওই হাতে বওয়ার লাগেজটা অ্যাভয়েড করছি। এবার হাতে বওয়ার লাগেজ মানে সুটকেস টাইপের বা যে কোনো ধরনের, ওই কি বলবো, কি বলবো, ব্রিফকেস, ওই ব্রিফকেসটা কি, সুটকেসই, ট্রলি ব্যাগ, হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি ওর যা দুটো, এই দেখুন মোজা মোজা এসছে, ওই মোজাটা দিয়ে গেল আরাধনা এসে, ওই মোজাটাই দেখছিলাম আমি রাখার সময়। যাই হোক, তো জিনিসটা এরকম যে ওই জন্য ওটা নিচ্ছি না। আমাদের কোনো শীতের জামা কাপড় আমি নিইনি। আমি টেম্পারেচার চেক করলাম, দেখলাম 29 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার রয়েছে। তো আরো যদি কমেও, যদি 10ও কমে যায়, তাও আমাদের অ্যাটলিস্ট শীতের জামা দরকার পড়বে না। ওর জন্য আমি একটা নিয়ে নিয়েছি, এই একটা শীতের জামা ওর জন্য নিয়ে নিয়েছি ফর সেফটি। কারণ কি দরকার, মানে রিস্ক, তখন বাচ্চা নিয়ে ওই রিস্কটা নেওয়া যায় না যেটা আমরা নিতে পারি, কেন ও তো কথাও বলতে পারে না, কষ্ট হলে বলতেও পারবে না। তো একটা ফ্যাক্টর। বাকি তো আমি এই এই একটা ব্যাগ ক্যারি করি, আমরা এই ব্যাগে করে ওকে তো ক্যারি করি, দেখেইছেন যারা ভিডিও দেখে আমাকে জানেন। হ্যাঁ, তো ওই ব্যাগটা যাবে। ওর সাথে আমরা সাপোর্টারটা নিয়ে যাব। এবার বন্দে ভারতে আমি বলে দিই, টিকিটটা কেটেছি হচ্ছে সিসি, মানে ওই দুটো আসে না, ইসি আর সিসি। তো সিসির টিকিট কেটেছি। তো চেয়ার কার, সিসি হচ্ছে চেয়ার কারের টিকিটটা কেটেছি। কারণ অবভিয়াসলি বাজেটে আছি আমরা, তো বেশি বাজেটে ট্যুর করবো না, যতটা কম রাখা যেতে পারে। এখনো অব্দি খরচা 20,000 টাকা একদম নেট হয়ে গেছে। 20,000 টাকা নেট কিরম হয়েছে, হোটেল ভাড়া লেগেছে আমাদের মোটামুটি 10,000 টাকা। আর মানে বা ট্রেন ভাড়া লেগেছে যা 10,000 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। বাকি তো গাড়ি ভাড়া রয়েছে। সকালে তো এক্ষুনি মানে সকালবেলা ওলা বুক করবোই, 500 টাকা নিয়ে নেবে। তো ওটা একটা আছেই। আর এবার দেখি এনজেপি থেকে পেলিং যেতে কত খরচা পড়ে, প্রাইভেট ক্যাব কি ভাড়া নেয় ওটাও জানিয়ে দেবো। আর শেয়ার ট্যাক্সি কি নেয় সেটা তো আমি
জিজ্ঞেস করবোই। এবার শেয়ার ট্যাক্সিতে প্রবলেম হচ্ছে আমাদের লাগেজ আর অ্যাকচুয়ালি কি বলুন তো, ব্যাগটা, এই যে সাফারিটা যেটা দেখালাম, এই সাফারিটা আমাকে হাতের সামনেই রাখতে হবে, কেন খাবার রয়েছে ওর মধ্যে, ওর জল রয়েছে ওর মধ্যে। এই মানে কিছু একটু জায়গা যদি গাড়িতে না থাকে তখন। এবার শেয়ার ট্যাক্সিতে হয় কি, খুব গেঁদে গেঁদে লোক নেয় ওরা, মানে মাঝখানে সিটে 4 জন, সামনে 2 জন, পেছনে 4 জন, মানে গাঁদিয়ে লোক নেয় একদম। এবারে একটা ছোট ব্যাকপ্যাকের সাথে ওটা ঠিক আছে, ওটা চলে, কিন্তু আমাদের মতন বড় এরকম 45 লিটার একটা ব্যাকপ্যাকের সাথে ওটা খুব টাফ হতে পারে। যাই হোক, কিছু ম্যান্ডেটরি জিনিস যেরকম স্যানিটাইজার নেওয়া বলুন, হ্যান্ড স্যানিটাইজার, সিট স্যানিটাইজার, সুদল, রোল অনটা ভেতরে চলে গেছে, ওয়াইপস, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি জিনিস নিতে হবে। তো এই ব্যাপার। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আপাতত ট্রাভেল করছি। চলুন, সকালবেলা ট্রেন, এখন মোটামুটি 12টা বাজতে যায়, আপনারা যখন ভিডিও দেখবেন তো আমরা ট্রেনে উঠে যাব। আশা করি কোনো মিশাপ হবে না এর মধ্যে, সকালবেলা ঘুম থেকেও ঠিক টাইমে উঠতে পারবো। ক্যামেরার ব্যাগ আমি নিয়ে নিয়েছি, ক্যামেরার ব্যাগ দিয়ে আমার চোখের ওষুধও উকি মারছে। তো এনিওয়েজ, মোটামুটি রেডি ফর পেলিং। আইটিনারিটা যদি আমি বলি তাহলে হচ্ছে, ফার্স্ট ডে আমরা তো মানে 3 তারিখ আমাদের যেতেই লেগে যাবে সারাদিনটা। 4 তারিখ আমি রেস্ট হিসাবে দেব, কারণ একটুখানি লিজারই ধরে নিতে পারেন, কারণ কন্টিনিউ কাজের মধ্যে থেকে একটু পাহাড়ের ধারে গেলে, একটু পেলিং এর মতো যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে একটু 4 তারিখটা হতে পারে আমি লিজারে দিলাম। না হয়তো আমি বেরোবো, মানে আমার 2 দিন ওখানে আউটিং আছে, আর একদিনের স্টে রয়েছে, ঠিক আছে, নর্মাল স্টে। আর তারপর আমি রিটার্ন করছি হচ্ছে ওই 7 তারিখ মতন। তো এই হচ্ছে ব্যাপার। ব্লগ দেখছো, দেখো সবাই, বলো কেমন লাগছে, আর যারা দেখবে ব্লগটা তাদের বলো কেমন লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পেলিং এ যদি কিছু ঘোরার জায়গা থাকে, এই ভিডিওটা যদি আর্লি যাচ্ছে, পেলিং এ যদি কিছু ঘোরার জায়গা থাকে তাহলে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, যদি অফবিট কোনো জায়গা থাকে যেটার ব্যাপারে আমি জানি না হয়তো, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। এনিওয়েজ চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে পর্ব 1-এর আগের পর্ব, তো সেটাই হচ্ছে ব্যাপার। চলো।